জয় হিন্দ বন্ধুরা। বিগতকালে আমরা অনেকগুলো ক্লাস করেছিলাম যেখানে আমরা অক্ষরেখা এবং দাঘিমা রেখা, অক্ষাংশ এবং দাঘিমা রেখা সম্পর্কে শিখেছিলাম। কয়েকদিন হলো শারীরিক অসুস্থতার কারণে ভিডিও দিতে পারিনি। আশা করছি এরপর থেকে নিয়মিতভাবে তোমরা ভিডিওগুলো পাবে। তো যেটা আজকে মেন বিষয়, আমরা আগের ক্লাসগুলো যদি দেখি সেখানে দেখতে পাবো যে আমরা অক্ষরেখা শিখেছি, অক্ষাংশ শিখেছি, দাঘিমা রেখা শিখেছি এবং দাঘিমাংশ শিখেছি। ঠিক আছে, তো আজকের যে ক্লাসটা থাকবে, আজকের ক্লাসে মেন ফোকাসটা হচ্ছে যে ওই যে আমরা শিখলাম ওইগুলো আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব। ঠিক আছে, মানে ধরো অক্ষরেখা এবং দাঘিমা রেখার সাহায্যে আমরা কিভাবে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করব সেটা এই ভিডিওতে আমরা জানবো। যেমন আমরা সবাই জানি, ধরো কোনো একটা জায়গায় লেখা আছে যে 22 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড পূর্ব। এর মানেটা কি? আমরা যখন ভূগোল বই পড়ি তখন বিভিন্ন দেশের যখন ভূমিকাতে লেখা থাকে অবস্থান, সেখানে লেখা থাকে যে প্রতিটা দেশের যে যা লোকেশন অনুযায়ী অক্ষরেখা, অক্ষাংশ এবং দাঘিমাংশ লেখা থাকে। এরকমভাবে 22 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড এরকমভাবে লেখা থাকে। ঠিক আছে, এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো আগের ক্লাসে শিখেছিলাম যে কোনো একটা অবস্থান নির্ণয় করতে গেলে, অক্ষাংশ নির্ণয় করতে গেলে আমরা কেন্দ্র থেকে সরলরেখা টেনে কোনো একটা স্থানের অ্যাঙ্গেল অনুযায়ী বের করেছিলাম। কিন্তু এই ক্লাসটা হবে মূলত যে এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম 22 ডিগ্রি 30 মিনিট 15 সেকেন্ড বা আদার্স আরও যা যা আছে, এইগুলো কিভাবে নির্ণয় করি, কোনো একটা স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করতে হবে, সেটাই হবে আজকের ক্লাসের মেন ফোকাস। তাহলে তার জন্য একটু আমাকে বেসিকে যেতে হবে। ঠিক আছে, দেখ এই যে রেড কালিগুলো দেখতে পাচ্ছিস, এইগুলো সবগুলো কি রেখা? যেটা আছে তোর পশ্চিম থেকে পূর্ব দিকে, এইগুলো সবগুলোই, এই রেড কালিগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে আমার অক্ষ রেখা। ঠিক আছে, আর যে ব্লু কালি যেগুলো লেখা আছে লম্বালম্বি নর্থ থেকে সাউথ পর্যন্ত, এই নর্থ টু সাউথ পর্যন্ত যে রেখাগুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে আমার দাঘিমা রেখা। এইটুকু মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু এবার যেটা বলবো যে আমরা অক্ষরেখা বা দাঘিমা রেখাকে তিনটা ভাগে ভাগ করতে পারি। মানে অক্ষরেখা এবং দাঘিমা রেখার বিভিন্ন উপভাগ আছে। যেমন ধরো যে আমরা ডিগ্রি আকারে প্রকাশ করি, তো যে কোনো অক্ষরেখা বা দাঘিমা রেখাকে ডিগ্রি আকারে প্রকাশ করি। 1 ডিগ্রি, 5 ডিগ্রি, 0 ডিগ্রি, 37 ডিগ্রি, 25 ডিগ্রি, এরকম ধরনের ডিগ্রি আকারে প্রকাশ করে থাকি। এবারে এইগুলোর বিভিন্ন ভাগ আছে। যেমন 1 ডিগ্রি মানে 60 মিনিট। আমি আগেই বলে দিচ্ছি যে এটা কিন্তু কোনো সময়ের আমি করাচ্ছি না, আমি পরে ক্লাস সময় করাবো। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র মানে ডিগ্রির ফাংশন। ঠিক আছে, অক্ষরেখা বা দাঘিমা রেখার ফাংশনগুলো, ইউনিট ফাংশনগুলো। ঠিক আছে, তো এটা কিন্তু কোনোভাবে সময়ের নয়। তো 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। এই যে ডট ওপরে আছে এটাকে আমরা মিনিটের ভাবে চিহ্নিত করতে পারি। আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, ডবল ডট। ঠিক আছে, তো এইভাবে আমরা ইউনিটে ভাগ করতে পারি। তার আগে আমি একটু ছোট্ট করে দেখে নিচ্ছি যে 1 ডিগ্রি মানে 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড কিভাবে করতে পারবো। এবারে দেখ, ভালো করে বুঝ বিষয়টা, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যেমন ধর সাপোজ এটা হচ্ছে 1 ডিগ্রি পূর্ব দাঘিমা রেখা, আর এটা হচ্ছে 2 ডিগ্রি পূর্ব দাঘিমা রেখা। ঠিক আছে, এবারে যদি আমাকে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি যেতে হয় তাহলে কিন্তু আমাকে এর মাঝে 60টা মিনিটের দাঘিমা ক্রস করতে হবে। এর মধ্যে 60টা মিনিটের দাঘিমা আছে, সেই 60টা মিনিটের দাঘিমা ক্রস করতে হবে। ঠিক আছে, তাহলে কটা দাঘিমা রেখা আছে এর মধ্যে? 60টা মিনিটের। কিভাবে হবে? যেমন ধর এটা হচ্ছে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট পূর্ব দাঘিমা রেখা, 4 মিনিট পূর্ব দাঘিমা রেখা, 5 মিনিট, এভাবে গিয়ে 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 59 মিনিট। তারপরে 60 মিনিট মানে 2 ডিগ্রি পড়ে যাচ্ছে। তাহলে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি মানে একটা দাঘিমা রেখা ক্রস করতে গেলে বা একটা অক্ষরেখা ক্রস করতে গেলে
আমাকে তার মধ্যে 60টা মিনিটের হচ্ছে অক্ষরেখা বা দাগেমা রেখাকে আমার ক্রস করতে হবে, ঠিক আছে। এবার সাপোজ যদি আমি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি যাই, তাহলে আমাকে কটা ক্রস করতে হচ্ছে, এভাবে 60টা মিনিটে দাগেমা রেখা ক্রস করতে হবে, ঠিক আছে। যখন আমি 60-এর ঘাটে পৌঁছাবো তখন হবে 2, ঠিক আছে। 59টা ক্রস করলে যখন 60-এ পৌঁছাবো তখন হবে 2 ডিগ্রি, ঠিক আছে। তো আমরা এইভাবে ক্রস করি। এবারে আবার মিনিটকে আমরা ভাগ করি 60 সেকেন্ডে। সাপোজ আমাকে 2 মিনিট থেকে 2 মিনিট পূর্ব থেকে আমাকে যেতে হবে হচ্ছে 3 মিনিট পূর্ব দাগেমা রেখাতে, ঠিক আছে। তাহলে আমি কিভাবে যাব, তাহলে আমাকে 2 মিনিট থেকে যদি আমি 3 মিনিটে যাই, তাহলে আমাকে এখান থেকে 1 সেকেন্ড, 2 সেকেন্ড পূর্ব, 2 সেকেন্ড পূর্ব, 3 সেকেন্ড পূর্ব, এভাবে গিয়ে 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 59 সেকেন্ডে যখন যাব আমি, 59 সেকেন্ডের পরে আমি হচ্ছে 60 সেকেন্ড মানে 3 মিনিটে পৌঁছে যাবো, ঠিক আছে। তাহলে সেম ভাবে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি গেলে মানে একটা দাগেমা রেখা থেকে বা একটা অক্ষরেখা থেকে অন্য অক্ষরেখা যাব, তখন আমাকে 60টা মিনিটের দাগিমা বা অক্ষরেখা ক্রস করতে হবে। আর যদি আমি 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি যাই, মিনিটের 2 মিনিট থেকে 3 মিনিট যাই, মানে একটা মিনিটের রেখা ক্রস করতে গেলে আমাকে তার মাঝে 60টা সেকেন্ডের অক্ষরেখা বা দাগেমা রেখা আমাকে ক্রস করতে হবে, ঠিক আছে। আমি একটা দাগেমা রেখা দেখালাম, আমি এরপর অক্ষরেখাটাও দেখাবো, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? তাহলে এতে কিন্তু আমাকে 60টা মিনিটের চালনা কিন্তু 2টো ডট, ঠিক আছে। আর সেকেন্ডের এই মিনিটের হচ্ছে একটা ডট আর সেকেন্ডের হচ্ছে 2টো ডট, ঠিক আছে। তো আমাকে 60টা সেকেন্ডের দাগেমা রেখা ক্রস করতে হবে। বোঝা গেল? এইটুকু মাথায় ঢুকেছে। সেইভাবে আমি এর ভিত্তিতে আমি হচ্ছে কোনো একটা স্থানে অবস্থান নির্ণয় করবো। এটা আমি দাগেমা রেখার ক্ষেত্রে বললাম। যদি আমি অক্ষরেখার ক্ষেত্রে বলি, সেম ভাবে একইভাবে যদি আমি সাপোজ যে অক্ষরেখা তো হচ্ছে এভাবে থাকবে, এটা হচ্ছে এই যে হচ্ছে 1 ডিগ্রি নর্থ অক্ষরেখা, এটা হচ্ছে 2 ডিগ্রি নর্থ অক্ষরেখা, ঠিক আছে। আমাকে বলা হচ্ছে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি যাওয়ার জন্য। তাহলে আমি যদি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি যাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এর মাঝে পড়বে 60টা মিনিটের হচ্ছে অক্ষরেখা। বোঝা গেল? কিভাবে হবে? এখান থেকে 1 ডিগ্রি 1 মিনিট নর্থ, আমি মাঝে মাঝে ডিগ্রি মিনিট গুলিয়ে যাচ্ছি, ঠিক আছে। এগুলো কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে। এবারে 1 মিনিট নর্থ, 2 মিনিট নর্থ, 3 মিনিট নর্থ, এভাবে যেতে 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 59 মিনিট নর্থে গিয়ে 60 মিনিট মানে হচ্ছে 2 ডিগ্রিতে গিয়ে আমি পৌঁছাবো। সেম ভাবে যেমন আমি দাগেমার ক্ষেত্রে বললাম যে একটা ডিগ্রি ক্রস করতে গেলে আমাকে 60টা মিনিট ক্রস করতে হবে। সেম ভাবে যদি আমি 2 এবং 3 এই 2 এবং 3 মিনিটের যদি আমি অক্ষরেখা ক্রস করি, তাহলে এটা হচ্ছে 2 মিনিট, এটা হচ্ছে 3 মিনিট নর্থ, এটাও নর্থ। তাহলে আমাকে যদি 2 মিনিট নর্থ থেকে 3 মিনিট নর্থের দিকে যেতে হয়, তাহলে এর মাঝে কি পড়বে, এর মাঝে পড়বে হচ্ছে 60টা সেকেন্ডের অক্ষরেখা। কটা পড়বে? 60টা সেকেন্ডের অক্ষরেখা। কিভাবে হবে? সাপোজ ধরি এখান থেকে হচ্ছে 1 সেকেন্ড নর্থ, 2 সেকেন্ড নর্থ, 3 সেকেন্ড নর্থ, এভাবে গিয়ে 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 59 সেকেন্ড নর্থ, তারপরে আমি 60 সেকেন্ড নর্থে যখন ঢুকবো তখন পড়ে যাবে 3 ডিগ্রি, ঠিক আছে, সরি 3 মিনিট। এবারে বোঝা গেল? যখন আমি ডিগ্রিকে ক্রস করতে যাব, তাহলে আমাকে তার মাঝে পড়বে হচ্ছে 60টা মিনিটের। তারপরে যখন মিনিটকে ক্রস করতে যাব, তখন আমার মাঝে পড়বে হচ্ছে 60টা সেকেন্ডের। সেকেন্ডের পর আর কোনো ভাগ নেই, এরপরে ন্যানো সেকেন্ডের ভাগ আছে, যেটা আমাদের এই মুহূর্তে জানার বিষয় নয়। এখান পর্যন্ত মোটামুটি বোঝা গেছে। এবার যেটা বলবো, আমরা যে এই যে গ্লোবটা দেখতে পাচ্ছি, এই গ্লোবে যে অক্ষরেখা এবং দাগিমা রেখাগুলো আছে, সেইগুলোকে মিলিয়ে একসঙ্গে বলা হচ্ছে ভূজালক। কি বলা হচ্ছে? ভূজালক। জালক কেন বললাম? কারণ এটা হচ্ছে জালের মতো ঘিরে আছে, যাকে বলা হয় গ্রিডও বলা হয়। কি বলা হয়? গ্রিড, জিওগ্রাফিক্যাল গ্রিড, জিওগ্রাফিক গ্রিড, ঠিক আছে। এটা আছে আমার 3D তে আছে। যদি আমি এটাকে 2D-তে নিয়ে আসি, মানে এই যে গ্লোবটা আছে, এই গ্লোবে হচ্ছে এই দাগিমা রেখা,
এবং এই অক্ষরেখা এটা গোটা গ্লোবটাকে জালের মতো ঘিরে রেখেছে, তাই একে আমি কি বলবো? একে আমি বলবো হচ্ছে জিওগ্রাফিক্যাল গ্রিড বা ভূজালক। ঠিক আছে, এবার যদি আমি এই ভূজালককে একটা সমতল কাগজ পৃষ্ঠে নিয়ে আসি, সাপোজ ধরো যে এটাকে যদি আমি সমতল কাগজ পৃষ্ঠে নিয়ে আসি, মানে এটাকে আমি সমতল কাগজ পৃষ্ঠে নিয়ে আসলাম, কেমন দেখতে লাগবে এটা? এগুলো সবগুলো হচ্ছে অক্ষরেখা আর এগুলো সবগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। বোঝা গেল? এরকম ধরনের ছক ছক থাকবে, এই ছকগুলোকে বলা হচ্ছে গ্র্যাটিকুলস। কি বলা হয়? গ্র্যাটিকুলস। গ্র্যাটিকুলস বলা হয়। ঠিক আছে, এইগুলোকে সবগুলোকে বলা হয় গ্র্যাটিকুলস, এবং এর মাঝের যে বক্সগুলো, এই বক্সগুলোকে বলা হয় এক একটা গ্রিড। মনে থাকবে তো? তাহলে এই ছকগুলোকে বলা হচ্ছে গ্র্যাটিকুলস, এবং এর মাঝের যে ছকগুলো আছে বক্স বক্স, এই প্রতিটা বক্সগুলোকে বলা হচ্ছে এক একটা গ্রিড। এবারে এখানে পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমি প্রথমে যেটা বলেছিলাম যে তাহলে কিভাবে আমি কোনো একটা দেশের অবস্থান নির্ণয় করব, সেটা আমাকে এই মুহূর্তে জানতে হবে। ঠিক আছে, তার জন্য আমি এটা আগে মুছে দিচ্ছি, তারপরে ভালো করে আমি বোঝাবো। তো দেখ, এটা আমি আগে মুছে দিলাম। যদি কারো লিখতে হয় অবশ্যই ভিডিওটা পজ করে লিখে নিবি। ঠিক আছে, আমি ভিডিওর মাঝে মাঝে কিছু ছবি দেখাবো, শো করতে বলবো, সেগুলো দেখে একটু লিখে দিতে পারিস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবারে আমি যেটা বলবো, আমি এটাকে মানে সমতল পৃষ্ঠে নিয়ে এলাম। তাহলে এগুলো হচ্ছে আমার সবগুলো হচ্ছে অক্ষরেখা, 2 3 4, এই সবগুলো হচ্ছে আমার অক্ষরেখা। আচ্ছা, এবারে এইগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। 4 5, এবারে দেখ আমি লিখে নিচ্ছি নামগুলো। এটা হচ্ছে 1 ডিগ্রি নর্থ অক্ষরেখা, 2 ডিগ্রি নর্থ অক্ষরেখা, 3 ডিগ্রি নর্থ, 4 ডিগ্রি নর্থ অক্ষরেখা। ঠিক আছে, এবারে এইগুলো বলছি আমি। এটা হচ্ছে 1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 4 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং 5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। বোঝা গেল? এবারে সাপোজ যদি আমি ধরি যে এখানে এখানে কোনো একটা দেশ আছে, এখানে কোনো একটা দেশ আছে, তাহলে আমি কিভাবে বুঝবো এই দেশটা কত ডিগ্রি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাতে অবস্থিত, বা কত ডিগ্রি অক্ষাংশে এবং দ্রাঘিমাংশে অবস্থিত? আগে বলে দিই, এই যে 4 ডিগ্রি আমি নর্থ টানলাম, মানে এই প্রতিটা পয়েন্টে কিন্তু 4 ডিগ্রি নর্থই হবে। এখানের প্রতিটা পয়েন্টে হচ্ছে 3 ডিগ্রি নর্থ হবে। ঠিক আছে, এখানে প্রতিটা পয়েন্টে 2 ডিগ্রি নর্থ, আবার এখানে প্রতিটা পয়েন্টে 1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এখানে প্রতিটা পয়েন্টে 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। বোঝা গেল? এবারে প্রশ্নটা হচ্ছে এই দেশটা না পড়ছে 2 ডিগ্রিতে, না পড়ছে 3 ডিগ্রি, মানে কার মাঝে আছে? 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার মাঝে আছে, এবং 3 ডিগ্রি এবং 4 ডিগ্রি অক্ষরেখার উত্তর অক্ষরেখার মাঝে কিন্তু আছে। এবারে এটা এই দেশটা কিন্তু কোনো অক্ষরেখাকে টাচ করে বা কোনো দ্রাঘিমা রেখাকে টাচ করে আছে না, এটা মাঝে আছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এটার অবস্থান কিভাবে বুঝতে পারবো? ঠিক আছে, তার জন্য আমাকে যেটা করতে হবে, তাহলে এটাকে আমি একটু বড় করে রাখবো। তাহলে আমি এই গ্লোবটা মুছে দিচ্ছি। তাহলে দেখ আমি এটা বড় করে এই দিকটাতে আঁকছি। ঠিক আছে, আগে আমি হচ্ছে দ্রাঘিমা রেখাটা নির্ণয় করে নিই। সাপোজ এইটা হচ্ছে এই বক্সটাকে আমি এখানে নিয়ে এলাম। ঠিক আছে, মানে এই গ্রিডটাকে আমি এখানে নিলাম। এই গ্রিডের নাম দিচ্ছি আমি এম গ্রিড। এটা নাম দিলাম আমি কি গ্রিড? এম গ্রিড। তাহলে আমি এম গ্রিডটাকে বড় করে এখানে নিয়ে এলাম। আমাকে এখানে আমার দেশটা আছে, কোনো একটা দেশ এই মাঝখানে আছে। তাহলে লিখে নিচ্ছি আমি, এটা হচ্ছে 4 ডিগ্রি নর্থ অক্ষরেখা, এটা হচ্ছে 3 ডিগ্রি নর্থ অক্ষরেখা, আর এটা হচ্ছে আমার কি বলে 2 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এবং এটা হচ্ছে 3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এখানে আছে।
তাহলে আগে আমাকে জানতে হবে, যদি আমি দ্রাঘিমা ক্যালকুলেট করি, মানে আমাকে 2 থেকে 3 ডিগ্রি দ্রাঘিমা যদি আমাকে যেতে হয়, তাহলে আমাকে কটা ক্রস করতে হবে? 60টা। তাহলে যদি এটা হচ্ছে 2 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে 3 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, দেশটা আছে এইখানটাতে, দেশটা আছে এই জায়গাটাতে, তাহলে আমাকে কি করতে হবে? রেখাগুলোকে, মানে যদি আমি একটা ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে যাই, তাহলে আমাকে কার ঘর টানতে হবে? আমাকে মিনিটের রেখাগুলো টানতে হবে। তাহলে আমি টানছি, তাহলে এটা হচ্ছে 1 মিনিট, 1 মিনিট পূর্ব, এটা 2 মিনিট পূর্ব, এটা 3 মিনিট পূর্ব, এটা 4 মিনিট পূর্ব, এটা হচ্ছে 5 মিনিট পূর্ব। এবার গিয়ে গিয়ে কি, এবার গিয়ে গিয়ে আমার হচ্ছে 59 মিনিট পূর্ব, এবং 60 মানে 3 ডিগ্রি। তাহলে এই দেশটা পড়ছে কোথায়? 2 এবং 3 ডিগ্রির মাঝে। ভালো করে বলছি, 2 এবং 3 ডিগ্রি দ্রাঘিমা রেখার মাঝে, এবং 3 ডিগ্রি 3 মিনিট পূর্ব এবং 4 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মাঝে। তাহলে আমি লিখে নিচ্ছি আগে। এখনো কিন্তু পর্যন্ত কিন্তু এই দেশটা কোনো মিনিটের দ্রাঘিমা রেখা কিন্তু টাচ করেনি, ঠিক আছে? তাহলে আমি লিখে নিচ্ছি এখনো পর্যন্ত কি পেলাম। তাহলে এই দেশটা অবস্থান এখনো পর্যন্ত পেলাম আমি, যেটা যে 2 ডিগ্রি আর হচ্ছে 3 মিনিট পর্যন্ত আমরা যেতে পেরেছি, ঠিক আছে? কারণ আচ্ছা, এখানে বলে রাখি, যার পরে কাউন্ট হবে সেটা বসবে, মানে আমি 2 আর 3 মাঝে লিখতে পারবো না। আমাকে লিখতে হবে যে 2 আর 3-এর মাঝে আছে, তো মানে আমাকে 2 থেকে কাউন্ট করতে হবে, আমি 3 লিখবো না। যখন আমি 4-এ ঢুকবে তখন 3 থেকে কাউন্ট করবো। যেমন এখানে 2 ডিগ্রি আছে, 3 ডিগ্রি এখানে আছে, আমাকে 2-এর পর কাউন্ট করতে হবে। যদি এখানে দেশটা থাকতো আমাকে 3-এর পর কাউন্ট করতে হতো, যদি এখানে থাকতো আমাকে 4-এর পর কাউন্ট করতে হতো। তাহলে আমি এখনো পর্যন্ত যেটা পেলাম যে 2 ডিগ্রি আর 3 এবং 4 মিনিটের মাঝে যেহেতু আছে, তাহলে আমি 3 মিনিট লিখলাম, ঠিক আছে? এবারে দেখতে হবে যে এই দেশটা 3 মিনিট এবং 4 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে মধ্যে আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মিনিটের রেখাকে টাচ করেনি। যদি টাচ করতো তাহলে আমি কিন্তু বলতাম, যদি এখানে টাচ করে যেত তাহলে আমি বলতাম যে 2 ডিগ্রি 3 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত কোনো দ্রাঘিমা রেখাকে টাচ করেনি, তাহলে আমাকে সেকেন্ডে যেতে হবে। তাহলে কারটার মধ্যে পড়ছে, যার যার মধ্যে পড়ছে এগুলো হলো যে, তাহলে এটাকে যদি আমি আরো একটু এদিকে বড় করে লিখি, এটা হচ্ছে এইভাবে, এটা কত? এটা হচ্ছে আমার 3 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা এবং 4 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে কিন্তু এই দেশটা পড়ে গেছে। ধর এখানে আছে। এবারে সেকেন্ডকে ভাগ করব, সেকেন্ড মানে আরো ছোট ইউনিটে ভাগ করব। তাহলে যদি আমি এরপরে সেকেন্ডের রেখাটা নিই, আমাকে 60টা টানতে হবে। তাহলে আমাকে যদি সেম ভাবে একইভাবে 60 টানতে হবে, তাহলে আমি এখানে টানবো। এটা হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, সবগুলো পূর্ব দ্রাঘিমা রেখা, ঠিক আছে? এভাবে ডট 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 গিয়ে আমি 59, তারপরে 60 মানে 4 সেকেন্ড 4 মিনিটে গিয়ে পৌঁছাবো। তাহলে এখানে যেটা হলো, আমি লিখে নিয়েছি, একটু ভালো করে লিখে নিই যে এই দেশটা কোথায় পড়লো। এই দেশটা পড়লো এখানের মধ্যে, যদি লিখি আমি, এই দেশটা পড়লো হচ্ছে 3 সেকেন্ডে রেখা টাচ করেছে। তাহলে আমি কি লিখতে পারি? এই দেশটা হচ্ছে 2 ডিগ্রি 3 মিনিট এবং 3 সেকেন্ড পূর্ব দ্রাঘিমা রেখাতে অবস্থিত। মনে থাকবে? তাহলে এই দেশটা হচ্ছে 2 ডিগ্রি 3 মিনিট 3 সেকেন্ড পূর্ব দ্রাঘিমা রেখাতে অবস্থিত। সেম ভাবে আমি এটা হচ্ছে আবার অক্ষরেখাও টানতে পারবো। এখানে মনে কারো বুঝতে সমস্যা নেই, তাই তো? তাহলে আমরা কি করেছি, এইভাবে সেকেন্ড এই ডিগ্রিকে ভাগ করেছি 60টা মিনিটে এবং মিনিটকে ভাগ করেছি 60টা সেকেন্ডে। এভাবে আমরা ওই দেশটার অবস্থান জানতে পারলাম। এবার যেহেতু দেশটা ছোট পড়া, যদি এটা বড় হতো তাহলে কিন্তু আমাকে, যদি দেশটা এরকম বড় হতো তাহলে আমাকে টাচ করে গেছে, তাহলে কিন্তু আমাকে 3 মিনিট এবং 4 মিনিট বলতাম যে এই দেশটার পূর্ব দিকে হচ্ছে 2 ডিগ্রি 3 মিনিট পূর্ব, এবং হচ্ছে পূর্ব দিকে হচ্ছে 2 ডিগ্রি 3 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা, এবং পশ্চিম দিকে হচ্ছে 4 ডিগ্রি 2 ডিগ্রি 4 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা, ঠিক আছে? যেহেতু আমি একটা ছোট পয়েন্টে বললাম, তাই জন্য আমি এটা আমি পরে বলবো। আপাতত এখানে পর্যন্ত বোঝা গেছে তো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা মুছে দিচ্ছি আমি। যদি ইচ্ছা হয় তাহলে এই ভিডিওটা এখানটা পজ করে লিখতে পারিস, ঠিক আছে? তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এবার দেখ আমি এখানটা কি বললাম, তাহলে দ্রাঘিমা রেখার আমি পার্টটা মিটিয়ে দিলাম, ঠিক আছে? এবার পড়বো অক্ষরেখার পার্টটা, ঠিক আছে? তাহলে এটা লিখে রাখবি যে এটার অবস্থান, আমি কি দ্রাঘিমা অবস্থান কি পেয়েছি, এই দ্রাঘিমা পেয়েছি হচ্ছে 2 ডিগ্রি 3 মিনিট
আর 3 সেকেন্ড পূর্ব দ্রাঘিমা রেখা আমরা এখনো পর্যন্ত এটার অবস্থানটা পেয়েছি। ঠিক আছে, এবার দেখ, তাহলে আমি এটা দ্রাঘিমা পেয়ে গেছি, লিখে রেখি দ্রাঘিমা, এটার আমি দ্রাঘিমাংশ পেয়ে গেছি। এবার পড়বো হচ্ছে অক্ষরেখা। সেম ভাবে এইটাকে আমি আরো এদিকে নিয়ে আসবো বক্স করে। এবার পড়বো কি, আমি অক্ষরেখা পাটে যাবো, কারণ দ্রাঘিমা রেখা অলরেডি বলে দিয়েছি। তাহলে অক্ষরেখা কোন কোন পাটে আছে? অক্ষরেখা আছে 3 ডিগ্রি নর্থ থেকে 4 ডিগ্রি নর্থের মধ্যে এই দেশটা পড়ছে। ঠিক আছে, যেমন দ্রাঘিমা রেখা আমি লম্বা লম্বা টেনেছিলাম, এটা আমি আরেক আনবো এবারে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি লিখি যে তাহলে এটা কতর মধ্যে পড়ছে, কারণ 3 ডিগ্রি নর্থও টাচ করছে না, আর 3 ডিগ্রি 4 ডিগ্রি নর্থেও অক্ষরেখাতেও টাচ করছে। তাহলে কত ডিগ্রি অক্ষরেখায় আছে? সেম ভাবে যেমন দ্রাঘিমা রেখা নির্ণয় করতে গিয়ে আমি 60 বার টেনেছিলাম, আমি সেম ভাবে এখানে কিন্তু 60 বার টেনে দেখবো যে কত ডিগ্রিতে বা কত মিনিটে টাচ করছে বা কত সেকেন্ডে গিয়ে আমার টাচ করছে। সেম ভাবে আমি কাজটা করবো। এবারে দেখি, তাহলে এটা হচ্ছে টানতে হবে আমাকে, এটা হচ্ছে 1 মিনিট নর্থ, 2 মিনিট নর্থ, 3 মিনিট নর্থ, এভাবে গিয়ে 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 59 মিনিট নর্থ, 59 মিনিট নর্থ, এবারে 60 মিনিটে গিয়ে আমি 4 ডিগ্রিতে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে এটা কি, তাহলে আমি যদি দেখি 3 এবং 4-এর মধ্যে পড়ছে, আর এটা 2 ডিগ্রি 2 মিনিট এবং 3 মিনিট নর্থের মধ্যে পড়ছে, এখনো কিন্তু দুটোকেই টাচ করেনি। ঠিক আছে, তাহলে আমাকে সেকেন্ডে ভাগে যেতে হবে। তাহলে সেকেন্ডে ভাগে যেতে হবে, তার জন্য আমাকে কি করতে হবে, এই দেশটাকে আবার আরেকটু, তাহলে আমি মিনিটে দেখাতে টানবো। তাহলে মিনিট কত, 2 মিনিট নর্থ আর 3 মিনিট নর্থের মধ্যে এটা পড়ছে। ঠিক আছে, যেমন আমি মিনিটটা বলেছিলাম, এই ডিগ্রি বলেছিলাম, সেবার মিনিটটাকে আমি বড় করে এখানে নিয়ে আসছি এখানে। তাহলে আমাকে এবার সেকেন্ডে ভাগ করতে হবে, দেশটা আমার এখানে আছে, তাহলে ভাগ করছি আমি আস্তে আস্তে। তাহলে সেভাবে 1 সেকেন্ড নর্থ, 2 সেকেন্ড নর্থ, 3 সেকেন্ড নর্থ, এবার 59 সেকেন্ড, তারপরে 60 সেকেন্ড, মানে 3 মিনিটে পৌঁছাবো। তাহলে এটা কি অবস্থান লিখবো আমি? এর অবস্থান হচ্ছে, কারণ আমি আগে বলেছি 3-এর পর কাউন্ট করতে হবে, কারণ 4-এর পরে আমি 5 কাউন্ট করবো, এভাবে বলেছি, যার ঘর থেকে শুরু হবে যেখান থেকে। তাহলে এর অক্ষাংশ কি, 3 ডিগ্রি হচ্ছে, এখানে 2-এর পর থেকে আছে 2 মিনিট, আর কত টাচ করেছে গিয়ে 3 সেকেন্ড, 3 সেকেন্ড নর্থ অক্ষরেখা। এটা বোঝা গেল? তাহলে এই দ্রাঘিমা রেখা কি ছিল, 2 ডিগ্রি 3 মিনিট 3 সেকেন্ড পূর্ব দ্রাঘিমা রেখা, এবং এর অক্ষরেখা হচ্ছে 3 ডিগ্রি 2 মিনিট 3 সেকেন্ড নর্থ অক্ষরেখা। এখানে পর্যন্ত ক্লিয়ার? এবারে যেটা বলবো, এখানে আমি কোনো একটা দেশের অবস্থান নির্ণয় করে ফেললাম, জাস্ট এবারে একটু এক্সট্রা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এই যে দ্রাঘিমা রেখাগুলো আছে, ঠিক আছে, দুটো দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে গ্যাপ কিন্তু অল টাইম পরিবর্তন হয়। ঠিক আছে, যেমন পৃথিবী এটা, ঠিক আছে, এই যে দ্রাঘিমা রেখাগুলো আছে না, এই সবগুলোর মধ্যে কিন্তু গ্যাপ অল টাইম চেঞ্জ হয়। যেমন এখানে গ্যাপ হচ্ছে সবচেয়ে কম, আর এখানে গ্যাপ কিন্তু সবচেয়ে বেশি। বাট যদি দেখি আমি, দুটো অক্ষরেখা, মানে এই দুটো অক্ষরেখার মধ্যে গ্যাপ কিন্তু সবসময় ফিক্সড, তাই একে বলা হয় সমান্তরাল। আমি আগে ক্লাসে পড়েছিলাম যে অক্ষরেখাগুলো সমান্তরাল এই কারণেই, কারণ দুটো অক্ষরেখার মধ্যে যে গ্যাপ আছে, সেই গ্যাপটা সবসময় ফিক্সড। কত কিমি ফিক্সড? সেটা হচ্ছে 111 কিমি, সেটা হচ্ছে 111 কিমি কিন্তু ফিক্সড। এবার যেটা বলবো, তাহলে আমি যদি দেখি যে, কারণ দ্রাঘিমা রেখার সময় আমি যদি ডিস্টেন্স মাপতে চাই, তাহলে কিন্তু ডিস্টেন্সটা অল টাইম ঠিক হবে না, কারণ অল টাইম চেঞ্জ তো না। বাট অক্ষরেখার ক্ষেত্রে কিন্তু দুটো অক্ষরেখার মধ্যে ডিস্টেন্স যেহেতু সেম, তাহলে আমি আরেকটু এক্সট্রা জিনিস বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, সাপোজ যদি ধরি আমি যে এটা হচ্ছে 1 ডিগ্রি অক্ষরেখা, এটা 2 ডিগ্রি নর্থ অক্ষরেখা, এবং এটা হচ্ছে 1 ডিগ্রি নর্থ অক্ষরেখা। ঠিক আছে, এবারে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি অক্ষরেখার মধ্যে গ্যাপ কত কিমি বলেছি আমি? 111 কিমি। তাহলে প্রশ্ন হচ্ছে, এর মধ্যে তো আমার 60টা আছে, এর মধ্যে তো আমার 60টা হচ্ছে সেকেন্ডের মিনিটের আছে, দ্রাঘিমা রেখা এই অক্ষরেখা আছে। তাই এর মধ্যে কটা আছে? 60টা মিনিটের হচ্ছে অক্ষরেখা আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, মানে 1 ডিগ্রি ক্রস করলে যদি গ্যাপ হয় 111 কিমি,
তাহলে প্রতি মিনিটে দাগিমা রেখাতে কত হবে, মানে 1 মিনিট থেকে 2 মিনিট যদি যেতে চাই তাহলে কত ডিস্টেন্স ক্রস করতে হবে। বোঝা গেল কি বললাম? যেমন 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি যাওয়ার জন্য আমাকে 111 কিমি ক্রস করতে হয়েছে, ডিস্টেন্স ক্রস করতে হয়েছে। সেম ভাবে যদি আমি 1 মিনিট থেকে নর্থ থেকে 2 মিনিট নর্থে যাই তাহলে আমাকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে। সিম্পল লজিক। তাহলে আমাকে কি করতে হবে, 111 কিমিকে ভাগ করেছে 60 বার। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এটা পুরোটা হচ্ছে 111 কিমি, একে ভাগ করেছে কি কটা, 60টা হচ্ছে মিনিটের অক্ষরেখা। তাহলে আমাকে কি করতে হবে, যদি আমি 1 ডিগ্রি নর্থ থেকে 1 মিনিট নর্থ থেকে 2 মিনিট নর্থের দিকে এগোই তাহলে কত ডিস্টেন্স কভার করতে হবে, আমাকে ভাগ করতে হবে 111 ভাজিত 60 সমান কত হচ্ছে 1.85 কিমি। বোঝা গেল? তাহলে কত হচ্ছে 1.85 কিমি। এবারে তাহলে আমাকে যদি 1 মিনিট নর্থ থেকে 2 মিনিট নর্থ অক্ষরেখায় ক্রস করতে হয় তাহলে আমাকে 1.85 কিমি ক্রস করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে মিনিটের মধ্যে আবার 60টা হচ্ছে সেকেন্ডের অক্ষরেখাগুলো আছে, তাহলে এর মধ্যে কিন্তু 1 2 3 করে হচ্ছে কটা আছে, 60টা সেকেন্ডের আছে। তাহলে এর মধ্যে কত আছে, 60টা আমার সেকেন্ডের আছে। আমি যেভাবে করেছিলাম যে 111 কিমিকে ডিগ্রিটাকে আমি 60টা অক্ষরেখা দিয়ে ভাগ করে আমি পেয়েছিলাম কত 1.85 কিমি। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এর মধ্যে 60টা আছে তাহলে 1.85 কিমির সঙ্গে আমাকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, সমান কত মিটার, 30 মিটার। ঠিক আছে? তাহলে 1 সেকেন্ড থেকে যদি আমি এই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডে ক্রস করি তাহলে আমাকে ক্রস করতে হবে 30 মিটার। আর যদি আমি 1 মিনিট থেকে 2 মিনিট ক্রস করি আমাকে কত ক্রস করতে হবে, 1.8 কিমি। এবং যদি আমি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি ক্রস করি আমাকে ক্রস করতে হবে 111 কিমি। শুধুমাত্র এটা অক্ষরেখার ক্ষেত্রেই হবে, দাগিমা রেখার ক্ষেত্রে কিন্তু এটা ম্যানুয়ালি আলাদা আলাদা দাগিমা রেখাকে ক্যালকুলেট করে করতে হবে। যেহেতু অক্ষরেখা সব জায়গায় একই ডিস্টেন্স ফিক্স, তাই আমি অক্ষরেখাকে একবারেই করে ফেললাম। ঠিক আছে? দাগিমা রেখা করতে গেলে আমাকে কিন্তু প্রতিটা দাগিমা রেখা আগে মানে ডিস্টেন্স বের করতে হবে, তারপরে এটা ভাগ করে বের করতে হবে। ঠিক আছে? আশা করছি এখানে পর্যন্ত কারো সমস্যা নেই। তাহলে আজকে আমি কি শিখলাম, যে ভুজালক কি, গ্রিড কি, গ্যাটিকুলস কি, কিভাবে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করতে হয় অক্ষরেখা এবং দাগিমা রেখার সাহায্যে। আমি পরের ক্লাসে সময় সম্পর্কে আলোচনা করব, তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। ঠিক আছে?